মহামায়ার মায়া। স্বামী চেতনানন্দ। অবতারেরা যখন নরলীলা করেন তখন কখনো কখনো স্বকার্য সাধনের জন্য যোগমায়ার আশ্রয় নেন। কৃষ্ণ জন্মগ্রহণের জন্য যোগমায়াকে যশোদার গর্ভে এবং নিজে দেবকীর গর্ভে প্রবেশ করেন। তারপর বসুদেব কৃষ্ণকে যশোদার কাছে রেখে যোগমায়াকে দেবকীর নিকট নিয়ে আসেন। পরবর্তীকালে রাসলীলায় কৃষ্ণ নিজেকে বহু করে প্রতি গোপীর সাথে নৃত্য করেন। এসব যোগমায়ার দৃষ্টান্ত। শ্রী রামকৃষ্ণ মথুরকে নিজের ভিতর শিব ও কালী রূপ দেখালেন। দাদা রামেশ্বরের শরীর গেলে মা চন্দ্রমণির শোকে মুহ্যমান হবেন ভেবে ঠাকুর মা কালীর সাহায্যে চন্দ্রমণির মন থেকে শোক সরিয়ে দিলেন। মায়াহীন মন ব্রহ্মে লীন হয়ে যায়। তাই জগৎ কল্যাণের জন্য অবতারেরা সাত্ত্বিক মায়াকে অবলম্বন করে কর্মে নিযুক্ত হন। শ্রী মাকে জগৎ কল্যাণে নিযুক্ত করবার জন্য ঠাকুর যোগমায়াকে রাধুরূপে পাঠান। রাধু শ্রী মায়ের কনিষ্ঠা ভ্রাতা অভয়ের কন্যা। জয়রামবাটিতে শ্রী মার মায়া শিকারের কাহিনী স্বামী ঈশানানন্দ লিপিবদ্ধ করেছেন। মা কেদারবাবুকে স্বামী কেশবানন্দ রাধুর সম্বন্ধে বলিতেছেন, অত বড় মেয়ে হলো, কোনো জ্ঞান হলো না। ঠাকুর ওকে দিয়ে কি বন্ধনে রেখেছেন। তাঁর শরীর ত্যাগের পর দেশে এসে যখন উদাসভাবে এইখানটিতে বসে থাকতাম তখন দেখতাম লাল কাপড় পরে ছোট মেয়েটির রূপ ধরে সামনে ঘুরত। কেদারবাবু একটু অন্যমনস্ক হইয়াছেন দেখিয়া মা বলিলেন, ও কেদার, শুনছ? ও হলো যোগমায়া। কেদারবাবু বললেন, না মা, আমি সব শুনিনি, আবার বলুন। মা তখন বলিতে লাগলেন, ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না, মন হু হু করছে, আর প্রার্থনা করছি আর আমার এ সংসারে থেকে কি হবে, সে সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই তিনি অন্তর্ধান হলেন। মেয়েটিকেও আর দেখতে পাইনি। তারপর একদিন ঠিক এই জায়গাটিতেই বসে আছি। ছোট বউ রাধুর মা তখন বদ্ধ পাগল, কতগুলো কাঁথা বগলে করে টানতে টানতে ওই দিকে যাচ্ছে, আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পেছনে যাচ্ছে। তার দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল। ছুটে গিয়ে রাধুকে তুলে নিলাম। মনে হলো, তাই তো, একে আমি না দেখলে কে আর দেখবে। বাবা নেই, মা ওই পাগল, এই মনে করে যাই ওকে কোলে তুলে নিয়েছি। অমনি ঠাকুরকে সামনে দেখলাম। তিনি বলছেন, এই সেই মেয়েটি, ওকে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। রাধুর জন্ম 1900 খ্রিস্টাব্দে। সে প্রায় 20 বছর যাবৎ মায়ের লীলা সঙ্গিনী ছিল। রাধুর সঙ্গে আমরা মায়ের বহু ধ্যান ও চিত্ত দেখতে পাই। যেমন জয়রামবাটির পথে কুম্ভস্থল চটিতে মা ও রাধু গরুর গাড়িতে বসে আছেন। চিৎপুর স্টুডিওতে তোলা মায়ের সঙ্গে রাধুর ছবি কুটো ছেঁড়া করে দিয়েছি। মহামায়া সারদা যোগমায়া রাধুকে অবলম্বন করে 20 বছর ধরে এ জগতে লীলা করলেন। শ্রী মায়ের দৈবী লীলায় রাধুর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। রাধু মাকে আঘাত করেছে, বেগুন ছুঁড়ে মেরেছে, মুখের খাবার মায়ের গায়ে ছুঁড়ে মেরেছে, গরুর গাড়িতে মাকে লাথি মেরেছে, আর তুই মর মর বলে অভিশাপ দিয়েছে। করুণাময়ী মা ঠাকুরের দিকে চেয়ে জোর হাতে বলছেন, ঠাকুর, ওর অপরাধ নিও না, ও অবোধ। নিজের পায়ের ধুলা রাধুর মাথায় দিয়ে বলছেন, রাধে, এই শরীরকে ঠাকুর কোনো দিন একটু শাসন বাক্য বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস, তুই কি বুঝবি আমার স্থান কোথায়। কাশিতে রাধুর মা শিশি মাকে গালাগালি দিচ্ছে, ঠাকুর যে মরুক, ঠাকুর যে মরুক। মা উত্তরে বললেন, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়, কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, তোরা আমায় পেয়েও হারালি। শিশি মায়ের প্রতি রাধু ও তার মার অত্যাচার, দুর্ব্যবহার অনেককে ব্যথিত করে এবং কেউ কেউ তাদের প্রতি বিরূপ বিতৃষ্ণার ভাব পোষণ করে। সোনা ঘষলে যেমন জল করে, তেমনি রাধু ও তার মা শিশি মায়ের জীবন চরিত্রকে উজ্জ্বল করে তুলেছে। মায়ের মহিমা
ও শক্তি কীর্তন করতে গিয়ে স্বামী শারদানন্দ বলেছেন, এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। মা তার লীলা সংবরণ করতে শুরু করলেন। রাধুর প্রতি তার শেষ কথা, কুটো ছেঁড়া করে দিয়েছি, তুই আমাকে কি করবি? আমি কি মানুষ? প্রবাচিকা ভারতীপ্রাণা মায়ের বিদায় দৃশ্য আমাদের পরিবেশন করেছেন। শরীর ত্যাগের কিছুদিন পূর্ব হইতে মা রাধুর কোনো খোঁজ খবর লইতেছেন না। একদিন মা তাহাকে বলিতেছেন, দেখ তুই জয়রামবাটি চলে যা, আর এখানে থাকিস না। আমাকে বলিলেন, শরৎকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে। আমি জিজ্ঞাসা করিলাম, কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা বলিলেন, খুব পারবো, মল তুলে দিয়েছি। মায়ের ওই কথা যোগের মা ও শরৎ মহারাজকে বলিলাম। যোগের মা তখন মায়ের কাছে জিজ্ঞাসা করিলেন, কেন মা ওদের পাঠিয়ে দিতে বলছো? উত্তরে মা বলিলেন, যোগেন, এরপর ওদের সেখানেই থাকতে হবে যে। হরি প্রেমানন্দ যাচ্ছে, ওই সঙ্গে পাঠিয়ে দাও, মন তুলে নিয়েছি, আর চাই না। যোগের মা বলিলেন, ও কথা বলো না মা, তুমি মন তুলে নিলে আমরা কি করে থাকবো? মা বলেছিলেন, যোগেন, মায়া কাটিয়ে দিয়েছি, আর নয়। যোগেন মা কিছু না বলিয়া শরৎ মহারাজকে সমস্ত জানাইলেন। তিনি বলিলেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন, তখন আর আশা নেই। আমি সেখানে দাঁড়াইয়া ছিলাম। মহারাজ আমাকে বলিলেন, দেখো তোমরা সব মায়ের কাছে অনেক সময় আছো, চেষ্টা করে দেখো যদি মায়ের মন রাধুর উপর একটু ফিরে আসে। কিন্তু আমাদের সহস্র চেষ্টাতেও কিছুই হইল না। একদিন মা বেশ জোরের সহিত বলিলেন, যে মন তুলে নিয়েছি তা আর নামবে না যেন। শরীর ত্যাগের 2-3 দিন পূর্বে মা শরৎ মহারাজকে ডাকিয়া বলিলেন, শরৎ, আমি চললুম। যোগেন, গোলাপ এরা সব রইল, দেখো। সমাপ্ত।